সো মোহন ভাই, আপনার যেই ক্রিয়েটিভ ওয়ার্ল্ড ক্রিয়েটিভ ওয়ার্কে আপনার মানে জয়েন করা, তো এই জিনিসটা আগ্রহটা কখন থেকে আসলো, কিভাবে আপনার মানে আগ্রহটা গ্রো করলো? সো শুরুর জার্নিটা যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন। আচ্ছা, বেসিক্যালি যখন হচ্ছে আমি ক্লাস 10 এ পড়ি, তখন হইতেছে যে তখন থেকে হচ্ছে 10 মিনিট স্কুলের সাথে যুক্ত হই। ওদের একটা ক্যাম্পেইনের বিজয়ী হিসেবে নির্বাচিত হই, নোট শেয়ারিং ক্যাম্পেইন। সো তখন থেকে আর কি ওদের সাথে কাজ করার সুযোগ পাই অ্যাজ অ্যাম্বাসিডর হিসেবে। সো তখন থেকে আর কি বলা চলে যে আমার কর্পোরেট ওয়ার্ল্ডে বা এই যে প্রোডাক্টিভ ওয়ার্ল্ডে আমার পদার্পণ। সো তো তখন থেকে হচ্ছে যে উইনার হওয়ার পরে ওরা অফার করে যে ওদের সাথে অ্যাম্বাসেডর হিসেবে কাজ করতে চাইলে আমরা কাজ করতে পারবো, মেইনলি হচ্ছে কাজ শিখতে পারবো। তো তখন এমনিতেই শুরুতেই ফ্রিতে আমরা কাজ করা শেখা শুরু করলাম। সো ওইখান থেকে আর কি মেইনলি আমার শুরুতে ডিজিটাল মার্কেটিং নিয়ে শুরু হয়, যে কিভাবে সুন্দর করে ক্যাপশন লিখতে হয়, ক্যাপশন একটা ক্যাম্পেইন কিভাবে চলে, তারপর হচ্ছে ক্যাম্পেইন রিলেটেড যে যে কন্টেন্টগুলো লাগে, ক্যাপশন রাইটিং, পোস্টার, অ্যানসার, হাবি জাবি যেগুলো, সো ওইগুলো বেসিক্স ধারণাকে পাওয়া শুরু করি। তো ওইখান থেকে আর কি আমার মেইনলি ডিজিটাল মার্কেটিং এর হাতে খড়ি বলা চলে। তো ওইখানে আর কি ওরা কাজ শিখাইতো, অ্যান্ড মাঝে মধ্যে হচ্ছে যে ওরা উইকলি বেসিসে একটা করে ওয়ার্কশপ নিত। লাইক কোনোদিন কপি রাইটিং এর উপরে, কোনোদিন ডিজাইনিং এর উপরে, কোনোদিন আবার কন্টেন্ট ক্রিয়েশনের উপরে, আবার কোনোদিন এসইও এর উপরে। তো ওইখান থেকে একটা ওয়ার্কশপ আমাকে সবচেয়ে বেশি হুক করে, যে গ্রাফিক ডিজাইন, মানে ডিজাইনিং এর একটা ওয়ার্কশপ ছিল। তো ওই ওয়ার্কশপটার পর থেকে আর কি আমার মনে হলো যে হ্যাঁ, আমি হয়তো ডিজাইনটাই ইন্টারেস্ট ফিল করতেছে ভালো, অ্যান্ড একটা কাজ আমি অনেকক্ষণ ধরে করতে আনন্দিত ফিল করতেছি, যে আমার কনসেন্ট্রেশনটা থাকতেছে ওই জায়গায়। বোরিং সেখান থেকে লাগতেছে না আর কি? হ্যাঁ, বোরিং লাগতেছে না। হ্যাঁ, এর আগে যখন অন্য অন্য কাজগুলো করতাম, একটা ক্যাপশন লিখতাম, আচ্ছা হ্যাঁ মনে হচ্ছে না যে কিছু একটা লিখছি, কপি করতেছি, বাট খুব একটা আগ্রহ পাচ্ছিলাম না। যখন ডিজাইনটা শুরু করলাম তখন দেখলাম যে আসলে হ্যাঁ, আমি ঘন্টার পর ঘন্টা ডিজাইন নিয়ে বসে আছি, আর আমার ভালো লাগছে না। তখন খুব বাজে বাজে ডিজাইন করতাম, এখন ডিজাইন করে দেখলে মনে হয় যে খুবই বাজে বাজে ডিজাইন করতাম। বাট তখন নিজের মধ্যে একটা ইন্টারেস্ট ফিল করা শুরু করলাম আর কি ডিজাইনের প্রতি। সো তখন থেকে আর কি ডিজাইন হাতে করি, অ্যান্ড ওইখান থেকে আর কি বেশ কিছু ইনস্ট্রাক্টর ভাইয়াদের সাথে থেকে তো ডিজাইন বেসিক জিনিসগুলো শুরু হয়, কাজ করা শুরু হয়। তারপরে হইতেছে যে ওদের কন্টেন্ট ম্যানেজমেন্ট টিমে ঢুকি, মানে 10 মিনিট স্কুলের। সো ওইখানে আবার ডিজাইনের কাজ ছিল না, বাট কন্টেন্ট রিলেটেড কাজ ছিল। সো ওইখানে আবার প্রায় কয়েক মাস কন্টেন্ট রিলেটেড কাজ করতাম, and পাশাপাশি হচ্ছে যে আমি আমার নিজে থেকে ডিজাইন করতাম ওদের প্রমোশনাল ডিজাইনগুলাই। যে নতুন একটা প্লে আসলো, ওই প্লে লিস্টের কয়েকটা থাম্বনেল দিয়ে একটা পোস্টার। সো তখন একদম বেসিক লেভেলে প্রসারিত। আর মেইনলি হচ্ছে তখন আমি পাওয়ার পয়েন্ট দিয়ে ডিজাইন শিখছিলাম। এখন যে গতানুগতিক ধারার যে হ্যাঁ, গতানুগতিক ধারার না, প্রফেশনাল টুল যদি বলি গ্রাফিক ডিজাইনের, সবার আগে ফটোশপের নাম আসে, ইলাস্ট্রেটের নাম আসে। বাট আমরা মাইক্রো মানে পাওয়ার পয়েন্টকে চিনি হচ্ছে একটা প্রেজেন্টেশন স্লাইডার বানানোই চাই জাস্ট। বাট এটা দিয়ে যে কত ভালো আউটপুট ক্রিয়েট করা যায়, এটা আমি আমি এখন বিশ্বাসও করতে পারতেছি না যে আসলে ওগুলো তখন ওইটা দিয়ে পাওয়ার পয়েন্ট দিয়ে করছি। আমার এমন অনেক ম্যানিপুলেশন ডিজাইন আছে যাদেরকে আমি যদি দেখাই যে কি দিয়ে করছি, সবাই 100% বলে 100% ফটোশপ দিয়ে করা, বাট পুরোটাই আমার পাওয়ার পয়েন্ট দিয়ে করা ছিল। তো পাওয়ার পয়েন্ট দিয়ে শেখা শুরু হয়। তারপর হইতেছে আস্তে আস্তে একটু যখন বোঝা শুরু করলাম, তখন সিনিয়ররা বললে হ্যাঁ, পাওয়ার পয়েন্ট ইজ গুড অপশন, তুমি শুরু করছো, তো প্রফেশনাল হইতে হলে তুমি ফটোশপে চলে আসতে হবে। তো তো ফটোশপে চলে আসলাম, আস্তে আস্তে ফটোশপে শেখা শুরু করলাম, অ্যান্ড পাশাপাশি হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট টিমে কাজ করতাম। এরপরে হইতেছে যে আমার ইন্টারমিডিয়েটের সময় চলে আসলো করোনার মধ্যে তখন আমার একটা ওয়েভ আসে আমার, যে কি বল ক্লিয়ার ওয়েভ আসে, যে তখন যখন ঢাকায় থেকে বাড়িতে চলে গেলাম করোনার অবস্থায়, সবকিছু বন্ধ হয়ে গেল। তখন একই সাথে দুইটা জায়গায় কাজ করতাম, 10 মিনিট স্কুলেও আবার প্রোগ্রাম হিরোতেও। তো প্রোগ্রাম হিরোতেও তখন ইনিশিয়ালি আমি মার্কেটিং ম্যানেজার ওর মার্কেটিং ইন্টার্নশিপ হিসেবে ঢুকতেছিলাম। আহ, এখানেও সেম কাজটি করতাম, যে ওদের একটা কন্টেন্ট নিয়ে ডিজাইন করে বিভিন্ন ইন্টারন্যাশনাল দেশেও বিভিন্ন গ্রুপে পোস্ট করতাম, যে আমাদের অ্যাপ রিলেটেড, মানে প্রোগ্রাম হিরোর অ্যাপ রিলেটেড কিছু ক্রিয়েটিভ। তো এখান থেকে বেশ ভালো ক্লিক পাইলাম, অ্যান্ড ওই ডিজাইনগুলো বেশ ভালো ইয়ে হইতে শুরু করলো। তো আস্তে আস্তে চললো। তো এভাবে চলতে চলতে কর্ণ আলহামদুলিল্লাহ একটা ভালো দিক চলে আসলো, অ্যান্ড পৃথিবী আবার আগের মতো শুরু হওয়া শুরু করলো। তখন আমার এইচএসসি ওয়েব চলে আসলো। তো এইচএসসি আসার পরে আমি ছেড়ে দিলাম, সবকিছু ছেড়ে দিলাম, যে এইচএসসি এক্সামটা বেশ একটা কি বলে টাফ সিচুয়েশন যায় সবার জন্য। সো দুইটা ম্যানেজ করা পসিবল না। সো দুইটা জবই ছেড়ে দিয়ে পুরোপুরি এইচএসসি তে মনোনিবেশ করি।
তো এইচএসসি এক্সাম শেষ হলো, তারপরে আবার হ্যাঁ, তারপর এইচএসসি এক্সাম শেষ হওয়ার 2 মাস পরে আমি হচ্ছে যে তখন অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। তো তখন আবার কি হলো যে আবার প্রোগ্রাম হিরোতে একটা অফার পাইলাম, যে আমার ডিরেক্টলি ওদের সাথে ডিজাইনার হিসেবে জয়েন করার একটা অফার ছিল। তো পড়াশোনা তো এমনি তো করতেছিলাম, বেসিকটা বুঝতেছিলাম যে খুব একটা যে ভালো কিছু করতে পারবো। তো আমি হচ্ছে যে হ্যাঁ, অ্যাডমিশনের পরে অ্যাডমিশনের সিজনেই প্রোগ্রাম হিরোর সাথে জয়েন করি। আবার ওই যে যখন গ্রাফিক্স রিলেটেড কাজের অফারটা পাই, তো তখন আর কি ওখানে যখন জয়েন করি 2022-তে। আর এরপর থেকে আর কি আমার প্রফেশনালি গ্রাফিক ডিজাইন এন্ডে আর কি প্রবেশ করা। So,